হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল অমিত অঞ্জলি মিনি ব্লকে সবাইকে স্বাগত। আমি অঞ্জলি চলে এসেছি আবার সেই একটি ভিডিও নিয়ে। তো তোমাদের পার্ট ওয়ানে দেখিয়েছিলাম, তো আমরা গেছিলাম মামামকে পোলিও খাওয়াতে। সেখান থেকে আমরা ডিমার্টে, মানে তোমরা যাকে শপিং মল বা কলকাতা যেটা বিগ বাজার বলে, সেটা এখানে বোম্বাইতে বলে তোমাদের ডিমার্ট। তো সেটাই তোমাদের দেখাও বলেছিলাম। তো আমরা গেটে এন্ট্রি নেওয়ার সময় ব্যাগগুলো কীভাবে সিল করছিল তারা, সেটাই তোমাদের দেখিয়েছিলাম। তো আমি বলেছিলাম যে নেক্সট ভিডিওটা পরের পার্টে দেবো, না হলে একসাথে দিলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো যার জন্য আমি ছোট করে দিয়েছিলাম। তো পরের পার্টে সেকেন্ড পার্টটা আমি নিয়ে এলাম। তো প্রথমেই ঢুকতে নিচের মানে নিচের ফ্লোরে ছিল সব থেকে গ্লসারি আইটেমগুলো ছিল, খাবার জিনিস, চকলেট, বিস্কুট এইসবই ছিল। তো এই জন্য নিচ ফ্লোরটা খুবই ভিড় ছিল। তো যেহেতু গ্লোসারিগুলো সবারই নিত্য প্রয়োজনীয় জিনিস, সবাই আনতে যায়, তো সামনে একটু বেশি ভিড় ছিল। তো এদিকে দেখো বন্ধুরা, শুধু বিস্কুট। তো কী ধরনের বিস্কুট নেবে, সব ধরনের বিস্কুট তোমরা এখানে পাবে। সব রকমের কোম্পানির কেক থেকে বিস্কুট থেকে শুরু করে চকলেট থেকে শুরু করে এখানে সমস্ত কিছুর খাবার পাওয়া যাবে। তো ডিসকাউন্টও আছে, তো গেট ওয়ান বাই ওয়ান গেট ওয়ানও আছে। তো যার যেটা যেরকম পছন্দ, যে যেমন নেয় দেখে নিতে হবে। তো রেট দেওয়া আছে, দেখে নিয়ে নিতে হবে। যেখানে দেখতে পাচ্ছ এগুলো কেকগুলো, তো আমরা নিয়েছিলাম, আমরা চকলেট নেইনি, আমরা বিস্কুট নিয়েছি। তো তারপরে এদিকে চলে এলাম। তো তোমাদের দাদাভাই একটা খাঁচা নিয়েছে, বড় খাঁচা নেয়নি, ছোটো হাতল খাঁচাগুলো নিয়েছে, ক্যারি ব্যাগগুলোর মতো নিয়েছে। তো বড়গুলো বলো বেশি কিছু আনার নেই, তো ক্যারি ব্যাগগুলো নিল। তো দেখো তারপরে দুটো মুড়ি প্যাকেট নিল। তো আমরা বাঙালি বল যেখানে যাবো মুড়ি নিয়ে না, মুড়ি পান্তা ছাড়া আমাদের চলে না। তো মুড়ি দুটো প্যাকেট নিল। তারপরে চিনি নেবো বলে কোন প্যাকেট নেব খুঁজেই পাচ্ছি না। 2 কেজি 1 কেজি হাতে লাগছি। তারপরে 1 কেজির প্যাকেটগুলো নিয়ে তারপরে দেখলাম কোন চিনিগুলো নেব। একটা বড় দানা আর একটা ছোটো দানা ছিল। তো একটু ছোটো দানাটা ভরে নিলাম। তো দেখতে পাচ্ছ কম কম করে ভরছি, কারণ চিনি আমাদের বেশি লাগে না, আমি যেটুকু চা খাই সেটুকুর জন্যই লাগে। তো যাই হোক, কিপ্টের মতো চিনি ভরে নিলাম। তো বেশি নেইনি, 500-600 গ্রামের মতোই ওয়েট ছিল। তো ঠিক আমি বলতে পারবো না, মন নেই। তো তারপরে এখানে খোলা, তো চাল ডাল খোলা নিলে এখানে সিল করাতে হয়। তো ওরা ওজনটা দেখে তারপরে রেটটা চিপকে দেয়। তো সেখান থেকে আমি, তো কারোর একটা ডাল মাপ ছিল, তো আমি দাঁড়িয়েছিলাম চিনিটা নিয়ে। তো দেখো, তোমার দাদাভাই ক্যামেরা করছিল, ও দেখছে বারবার মোবাইলে ক্যামেরা করছে। তো তারপর চিনিটা দিয়ে দিলাম, ওরা ওজনটা দেখে তারপরে প্রাইসটা সিল করে দেয়। দেখতে পাচ্ছ বন্ধুরা, এতক্ষণে আমার মুখটা দেখা গেল। তো আমি আর মামামকে দাঁড়িয়েছিলাম, মামাম খুবই বিরক্ত করছিল, তো দাঁড়িয়েছিলাম। যাই হোক, তো দেখতে পাচ্ছ বন্ধুরা, তারপরে চিনিটা আবার নিয়ে তারপরে তোমাদের দাদাভাই বলছিল লুচ ডাল নেবে। তো কিন্তু এর আগের বারে এসেছিলো তোমাদের দাদাভাই, একটা ডাল নিয়ে গেছিলো, মসুর ডাল। তো সেগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, একদম ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো বললাম সেগুলোই নেবো, প্যাকেটগুলো, তো লুচগুলো নেবো না। তাই জন্য দেখলাম আমি প্যাকেটগুলো নিতে যাচ্ছিলাম। তো তোমাদের দাদাভাই ওদিকে চলে গেছে। তারপর আমি বললো আমাকে একটা ম্যাগি প্যাকেট নিতে। তো ম্যাগি প্যাকেটগুলো দেখছিলাম কোনগুলো ভালো কোনগুলো কি। তো ইপিও আছে, ম্যাগিও আছে, বিভিন্ন ধরনের ম্যাগিও আছে। তো দেখো বন্ধুরা, কত ধরনের ম্যাগি, এগুলো, তারপরে টমেটো সস, টমেটো কেচাপ, এগুলো এদিকেই আছে নিচের ফ্লোরেটা। তারপরে মামামকে নিয়ে তারপরে আমরা ডাল প্যাকেট নিয়েছি। তারপরে তোমাদের দাদাভাই একটা বড় গাড়ি নিয়ে এলো। তার কারণ ছোটো গাড়িটা ভরে গেছে, এবং দুটো মুড়ি প্যাকেটে ভরে গেছে, তো এই জন্য তো বড়টাই নিল। তো তারপরে সেগুলো আমি এটা থেকে এটাতে দিয়ে দিচ্ছিলাম। তো দেখো কী কী কিনেছি দেখতেই পাচ্ছ। তো চকলেটটা পড়ে যাচ্ছিলো, তো তোমাদের দাদাভাই বলে একটু এদিকে সরিয়ে দেয়, উপরের দিকে রেখে দিলাম। তো সবগুলো এটা থেকে এটাতে রেখে তারপরে আমরা মামামকে গাড়িতে বসিয়ে তারপর যাওয়া হলো। তো ব্যাগও ছিল, ব্যাগটা কিন্তু নিয়েছি, ব্যাগটা কিন্তু সিল করে দিয়েছে, বাইরে থেকে ব্যাগটা সিল করে দিয়েছে, যদি কেউ ব্যাগে কিছু ভরে নেয়। এই জন্য ব্যাগে যদি তোমার কোনো ব্যাগ থাকে তাহলে ওরা ভিতর থেকে সিল করে দেয়। তো তারপর তেলের প্যাকেট নেবো বলে চলে এলাম। তো এখানে দেখছিলাম কোনটা ভালো কোনটা কি। তো দেখলাম তো তেলটা একটা ছিল সয়া না সানি, তো সরি সানি, তো ওটা ছিলাম, ওটাই 2 প্যাকেট 3 প্যাকেট নিয়ে নিলাম। তো যেহেতু আমাদের রুমের থেকে 1 ঘন্টা দূরে, 1 ঘন্টা দূর রাস্তা, অনেকটাই দূর। আমাদের রুমের কাছাকাছি তেমন কোনো ডিমার্ট নেই। আর ডিমার্টে সব কিছুতে ডিসকাউন্ট পাওয়া যায়। তো 5 টাকা, 6 টাকা, 7 টাকা, 10 টাকা, এমনকি 10 টাকা 12 টাকাও ডিসকাউন্ট পাওয়া যায়। তো এই জন্য সমস্ত কিছু একেবারে নিয়ে নিচ্ছি। তো ডিসকাউন্ট পাওয়ার মেলে তো সব কিছু একসাথে নিলে তো 100-200 টাকার মধ্যে তো ডিসকাউন্ট হয়ে যাবে। তো তাই জন্য সব কিছু নিয়ে নিলাম ভালো করে। তবে তোমাদের দাদাভাই সেকেন্ড ফ্লোরে উঠলো। সেকেন্ড ফ্লোরে তোমাদের দাদাভাই একটা টুপি দেখছিলো, নেবে বলো। তো দেখলো, তারপরে ভাবলো না নেবে না, তারপর রেখে দিয়ে আবার চলে গেল টং টং করে, জানি না কি হলো, নেবে না বললো।
সেকেন্ড ফ্লোরে ওঠার সময় মামামকে কোলে নিয়ে নিয়েছে, এত বদমাশি করছে, উঠতেই চাইছে না। তো এদিকে দেখো সেকেন্ড ফ্লোরে পোশাক স্টোর আছে। তো এখানে তোমাদের মেয়েদের টি শার্ট আরও সব কিছুই আছে। এখানে মেয়েদের লেডিস, সেখানে এই গড়িটা পুরো একদম লেডিস সব কিছুই আছে। লেডিসের জিন্স থেকে শুরু করে টপ থেকে কুর্তি থেকে শুরু করে সব কিছুই আছে। টি শার্ট এখানে দেখো 99 টাকার লেডিস টি শার্ট আছে। তো এখানে তারপরে তো আমি দেখবো বলে এসেছিলাম, তারপরে তোমাদের দাদাভাই বললো তো তারা 3 ফ্লোরে চলো। তো এগুলো 3rd ফ্লোরে এলাম। তো 3rd ফ্লোরে দেখি যে এখানে তোয়ালে দেখো, তো রান্না করার জন্য তোয়ালে। তো আমি একটা বেঁচেছিলাম নেব বলে, তো বেছেও নিয়েছিলাম, তো পরবর্তীতে নিয়ে আবার রেখে দিয়ে চলে এসেছি। তো দেখো এখানে দেখছিলাম এখানে শুধু রুমাল। তো দেখতে পাচ্ছ বন্ধুরা কত ধরনের রুমাল। তো এখানে গাদানো আছে, এগুলো 10 টাকা 20 টাকা করে, তারপরে অনেক কিছু ধরনের। তারপরে এদিকে তোমাদের আছে বেডশিট, তারপরে আছে তোমাদের পাপোশ, তারপরে বালিশের কভার, তারপর তোমার যাই কিছু ধরনের মানে শোয়ার জন্য যা কিছুই লাগে, তো বেডিং সেট বলতে পারো। তো জানালার পর্দা, দরজার পর্দা, মাদুর থেকে শুরু করে সব কিছুই আছে। এটা একদিকে আছে, আর একদিকে আছে এই দেখো প্লেট আছে, প্লেট আর ওই আছে প্লেট। তারপরে এদিকটায় তোমার লাইট আছে, তাই লাইট, ইমার্জেন্সি লাইট, এগুলো সব কিছু সব ধরনের লাইট টাইট বা পাংখা টাংখা। তারপরে এখানে নন স্টিকের বাসন এদিকে আছে। তারপরে এদিকে আছে তোমার বোতলগুলো দেখা যাচ্ছে। তো তারপর তো ভিডিওটা ভালোভাবে করতে পারিনি, কারণ মামামকে হাতে ধরে রেখেছি। তোমাদের দাদাভাই পিছনের জিনিসগুলো দেখছিলো, মামামকে হাতে ধরে রেখেছি, তাই ভিডিওটা ভালোভাবে করতেই পারছি না। তারপর সে তো হাত ছেড়ে দিয়ে পালিয়ে যাচ্ছে, এই জন্য ভালোভাবে ভিডিওটা করতে পারছি না। ওকে ধরবো নাকি ভিডিও করবো কোনো কিছুই বুঝতে পারছিলাম না। তো যাই হোক তোমাদের সাথে শেয়ার করবো বলে টুকটাক ভিডিওটা করেছি, তো পুরো ভিডিওটাও করতে পারিনি। তো যাই হোক যেটুকু দেখালাম, দেখানোর ছিল সেটুকুই দেখাচ্ছি। তো যেগুলো দেখে এখানে স্টিলের বাসন আছে, এখানে তোমাদের নন স্টিকের আছে, তারপরে বিভিন্ন ধরনের টিফিন ডাব্বা, খাবার টিফিন বক্সের জন্য টিফিন ডাব্বা, এগুলো দিকে আছে। তারপরে এখানে কে একজন মাদুর দেখছিল। এখানে বাচ্চার অনেক ধরনের খেলনা আছে। তো খেলনাগুলো বলতে গেলে যেগুলো গ্রামে 10 টাকা 15 টাকার গাড়ি, সেগুলো সেখানে 99 টাকার নিচে কোনো খেলনাই নেই। তো মামা নেবে বলে জেদ ঝলছিল, বেশি জেদ ধরেনি, ও নেবে বলে বলছিল, রেখে দিতে বলেছে, রেখে দিয়েছে। জেদও ধরেনি, বায়নাও ধরে না। ও কোনোদিন মেলাতে গেলেও বায়না ধরে না, জাস্ট নেবে বলে, না বললে একবার বলে দুবার বলে, তারপরে রেখে দিয়ে চলে আসে, জেদ করে না। তো তারপরে এদিকে চলে এলাম, দেখলাম এদিকে কি আছে, তো দেখাচ্ছিলাম। তো দেখো বন্ধুরা এদিকে কাপগুলো খুব সুন্দর লাগছিল। তো কিন্তু এত বড় কাপ, এসব এক একটা কাপ 99 টাকা করে। এত বড় কাপ নিয়ে, এত পয়সা দিয়ে কাপ নিয়ে ভেঙে গেলে যা হাত বিটটাই একদম বন্ধ হয়ে যাবে 99 টাকার কাপ ভেঙে গেলে। তো বাচ্চা আছে ঘরে মানে ভাঙবেই, তার কোনো গ্যারেন্টি নেই। তো ভাঙবেই। তো বাড়িতে কত কাপ ভাঙে, তো সেটার কোনো নেই, কাপ ভাঙে, হাতল ভাঙে। তো এই পালিগুলো তোমাদের দাদাভাই দেখছিল একটা ফলঝুরি, তো বললাম এখানে ফলঝুরি রাখান, এখানে রুম, তো ঘর হলে সেটা আলাদা কথা ছিল, এখানে ফলঝুরি নিতে হবে না। তো তোমাদের দাদাভাই এটা টানছে সেটা টানছে নেই বলে, তো আমি অনেক কিছু নিতে নাম বারণ বললাম। তো এখানে দেখো ক্লিপ আছে, এখানে বোতল টোতল, তো 80 টাকা 90 টাকা 60 টাকা 70 টাকা কত করে একটা একটা করে কত বড় বোতল। তো বোতলগুলো খুবই সুন্দর, কিন্তু ভালো লাগছিল, খারাপ না তেমন, ভালোই লাগছে বোতলগুলো। তো কত রকমারি বোতল, তো দেখলে মনে হয় যেন সবগুলো নিয়ে পালাই, কিন্তু নেওয়ার কোনো উপায় নেই, পয়সাও নেই, আর এত বাপের এলাচ চার্জও নেই যে এত নিয়ে নিব। তো স্বামীর তো এলাচ চার্জ নেই। তো যাই হোক যেগুলো নিয়েছিল টুকটাক কিছু নিলাম, তারপরে দেখছিলাম তোমাদের দেখাবো বলে ঘুরে ঘুরে ভিডিও করছিলাম। তো কোন দিকে কীটা আছে দেখছিলাম। তারপরে এখন অনেক দিন পর এলাম। তো আগে যখন থাকতাম তখন গেছিলাম, তো এখন 1 মাস আমরা এখানে এসেছি বোম্বাইতে, কিন্তু এখনও একবারও যাওয়া হয়নি। এই প্রথম গেলাম, অনেকটা দূর, 1 ঘন্টা রাস্তা জার্নি করে যেতে হয় বলে এই প্রথমই গেলাম। তোমাদের আগেই জানিয়েছি আমরা যে রুমটায় থাকি সেখানে একটু গ্রাম এলাকা, তো এখানে কোনো ডিমার্ট নেই। তো এমনি দোকান আছে, তো এমন কোনো ডিমার্ট নেই বা শপিং মলের মতো এরকম কোনো কিছুই নেই। তো তাই জন্য আমাদের 1 ঘন্টা রাস্তা পুরো বাসে বসে যেতে হয়। তো এই জন্য আমরা যাইও নি, এই প্রথমেই গেলাম। তো তোমাদের দাদাভাই একবার গেছিলো, তো টুকটাক কিছু নিয়ে পালিয়ে এসেছিলো, তো আর বেশি কিছু নেয়নি। তো আমরা যাবো বলেই বেশি কিছু নেয়নি, বলছিল তোমরা গেলে একসাথে সব কিছু কেনাকাটা করবো। তো তার জন্য 1 মাস পরে এলাম, তো সব কিছু একবারে নিয়ে তারপরে বাড়ি যাব, না হলে আবার এত দূর আসতে
তো বিশেষ করে গাড়িতে বসলে আমার তো ভীষণ মাথা যন্ত্রণা করে, আমি তো একদম গাড়ি জার্কিং সহ্যই করতে পারি না, এটা আমার বড় সমস্যা। তো এখানে কত সুন্দর বলগুলো দেখো, বাচ্চাদের বল। তো 99 টাকা, সব যা দেখবে সব 99 টাকার উপরে। তো কম দামে কিছু দেখতেই পাবে না, তো যে একটা নিয়ে মন করবে কম দাম, তার কিছুই নেই, হয়তো ডিসকাউন্ট আছে, কিন্তু বাচ্চার খেলনা পোশাক এগুলোর দাম কিন্তু প্রচুর অত্যাধিক বেশি আমার মনে হয়। তো সব কিছু ডিসকাউন্ট থাকলেও বিশেষ করে গ্লসারি আইটেমটা, তো সেগুলো চাল ডাল এগুলো একটু ডিসকাউন্ট বেশি থাকে, কিন্তু বাচ্চার খেলনা থেকে শুরু করে পোশাক থেকে শুরু করে এগুলো মনে হয় আমার মনে হয় একটু বেশি দাম নেয়। তো যাই হোক, কিছু করার নেই, যাদের পছন্দ হলে বাচ্চা বায়না ধরলে নিতেই হবে, তো কোনো কিছু করার নেই। তো দেখতে পাবেন এখানে কত ধরনের খেলনা, কত ধরনের টেডি, তারপরে ডল হাউস, তারপর কত ধরনের খেলনা আছে, গাড়িগুলো, ব্যাডমিন্টন সব কিছুই আছে। তো যে ধরনের খেলনা টাইপে তোমরা সেই ধরনের আছে, রিমোট কন্ট্রোল থেকে শুরু করে বাচ্চাদের থেকে শুরু করে, তারপরে বই খাতা পেন্সিল থেকে শুরু করে জ্যামিতি বক্স, পেন্সিলের বক্স, কালার বক্স, যে ধরনের পড়ার যে কোনো জিনিস, বাচ্চাদের পড়ার যে কোনো জিনিস, খেলনার জিনিস থেকে শুরু করে সমস্ত কিছু তোমরা এখানে পেয়ে যাবে বন্ধুরা। তো যাই হোক, আমাদের এখানে কিছু এরকম নেওয়ারই ছিল না, তো আমি দেখছিলাম 2-3টে বই দেখছিলাম মামামের জন্য। সো রাইটিং বইগুলো আছে নাকি, তো দেখলাম সেগুলো নেই। তবে এগুলো এখানে দেখো, এখানে পূজার সামগ্রী সমস্ত কিছু আছে, ধূপদানি থেকে শুরু করে প্রদীপ থেকে থালা থেকে। তো ধূপদানিগুলো দেখতে 99 টাকা বলছিল, তো বাড়িতে আছে 2-3টে, তো তার জন্য বললাম নেব না। তো এখানে নিয়ে বেকার, বাড়িতে 2-3টে আছে, সব এখানে জিনিসটা সব বাড়িতেই যাবে, এই জন্য আর নিলাম না, তো রেখে দিলাম। তো বেকার পয়সা খরচ করেও লাভ নেই, তো রেখে দিলাম। তারপরে গুটি গুটি করে চলে গেলাম কাপ নেবো বলে, তো কাপ নিয়ে নেবো, আবার রেখেও দিলামও। তারপরে একটা গান নিয়েছিল তোমাদের দাদাভাই, তো যেহেতু হোলি আসছে, তো হোলির সব গান এখানে আছে। তো রং খেলার জন্য গানগুলো যে বাচ্চারা ব্যবহার করে সেই গানগুলো এখানে আছে। তো সেগুলো তোমাদের দাদাভাই একটা নিয়েছিল মামামের জন্য, তারপরে আবার রেখেও দিয়ে এসছে, কি জানি ওর কী মন হয়, সব নিয়ে নিয়েছে আবার রেখে দিয়ে পালিয়ে এসছে। তো তারপরে এটা তোমাদের 3rd ফ্লোর থেকে নেমে তারপরে 2nd ফ্লোরে যাব। তো 3rd ফ্লোরে নামার সময় সিঁড়িতে এখানে মাঝখানে এতগুলো জিনিস আছে, তো সিঁড়িতে নামার সময় এখানে মাঝখানে সিঁড়িতে আছে, দেখো এখানে একটা সিঁড়ি পেরিয়ে তারপরে এখানে আমি এতগুলো জিনিস, তারপরে আবার নিচে সিঁড়ি দিয়ে 2nd ফ্লোরে যেতে হবে। তো ফুলগুলোও খুব দারুণ লাগছিল, সবগুলো 99, 149, 199, বাবরে বাপ, যে দাম দেখলে মনে হয় ছুটে দৌড়ে বাড়ি পালায়। তো যাই হোক, দাম শুনেই পালিয়ে এসেছি, দাম দেখেই পালিয়ে এসেছি তো ফুলগুলো। তো তারপরে নামলাম আমরা 2nd ফ্লোরে। 2nd ফ্লোরে তো মামামের একটা টি শার্ট নেওয়ার ছিল, তো আমারও একটা টি শার্ট নেওয়ার ছিল, তো সেগুলো নেব বলে 2nd ফ্লোরে নামলাম। তো নামতে নামতে তোমাদের ভিডিওটা দেখাচ্ছিলাম, দেখো দুপুর থেকে কত সুন্দর লাগছে। তো সবাই সব কিছু কিনছে, দেখতেও ভালো লাগছে। তো এইগুলো জামা কুর্তিগুলো দেখো। তো তো আমি তোমার কাউকে বলি না তেমনভাবে, তো জামাগুলো দেখলে মনে হয় যেন আমাদের গ্রামে এগুলো টাঙিয়ে রাখলে, রাস্তায় ফেলে রাখলেও কেউ কুড়োবে না, বাড়িতে মানে পা দিয়ে চলে যাবে। সেগুলোর দাম এখানে 699, 499, 800, 900, বাপরে বাপ, দেখলেও মনে হয় যেন গায়ে দেখতে ইচ্ছে করে না। তো যাই হোক, টি শার্ট দেখলাম, আমরা তো ছোটোখাটো মানুষ, তো 99 টাকার টি শার্ট দেখছিলাম ভালো আছে নাকি, তো দেখতেই পেলাম না, তারপরে আবার এদিকে চলে এলাম। এল সাইজ, স্মল সাইজ, এল সাইজ সব দুদিকে ভাগ করা আছে, তো এইদিকে দেখলাম বড় সাইজটা কেমন ভালো আছে নাকি। তো এখানে দেখলাম একটা পছন্দ হয়েছিল, সেগুলো একটা পছন্দ করে নিয়ে নিলাম সুন্দর করে 99 টাকা। তো অনেক কালার সুন্দর সুন্দর লাগছিল, কিন্তু সাইজগুলো একটু বড় বড় লাগছিল, কি করব, কিছু করার নেই। তো যাই হোক, একটা সুন্দর কালার দেখে একটা খুব পছন্দ হলো, তো যাই হোক সেই জন্য একটা নিয়ে নিলাম। তো তোমাদের দাদাভাই না বলছিল, নিতে না বলছিল, পরের বার গেলে নেবো। আমরা পরের বার কবে যাব তার ঠিক ঠিকানা নেই, এবারই এসছি একটা নিয়ে নিই। তো আমাকে কেমন লাগছে বন্ধুরা কমেন্ট করে জানিও। আমি শাড়ি পরেই গেছিলাম, তো ভীষণ টায়ার্ডও ছিলাম, তো সারাদিন 1 ঘন্টা জার্কিং করে গেছি। প্রথমেই বলছি আমি গাড়ি জার্কিং একদম সহ্য করতে পারি না। তো যাই হোক, বলছিলাম তোমাদের দাদাভাইয়ের একটা বন্ধুর রুমে, সেখানে খাওয়া দাওয়া করেছি, ওনার স্ত্রী ওখানে থাকে, তো ওখানে খাওয়া দাওয়া করেছি। যাই হোক, সেই বসেছিল, একটু আরাম করেছি, রেস্ট নিয়েছি বলে এখন মনে জ্যান্ত আছে, না হলে টেনে টেনে নিয়ে আসতে হতো বাড়ি। তো তারপরে এখানে জুতোর বাক্সে চলে এলাম। তো জুতো দেখো, এখানে 99 টাকা থেকে চপ্পল থেকে শুরু করে 199 টাকা, অনেক সুন্দর সুন্দর জুতো আছে। তো দেখলে হবে, খরচা আছে বস, তো দেখে লাভ নেই। তো যাই হোক, চলে এলাম ঘুটি পায়। তো মামাম তো 2-3টে বক্স থেকে 2-3টে বুট জুতো নিয়ে ট্যাপে গুঁজে চলে এসছে, ঘুটুর করে চলে এসছে। ওর বাপি বলছে নিয়ে নিয়েছে, ওর বাপি আস্তে করে টুক করে রেখে দিয়ে চলে এসছে। তো বাড়িতে এসে
কান্নাকাটি করবে। তো যাই হোক দেখো মামামের জন্য টি শার্ট, আমার তো টি শার্ট নেওয়া হয়ে গেছে, মামামের জন্য টি শার্ট নিচ্ছিলাম, দেখছিলাম কত সুন্দর সুন্দর টি শার্টগুলো। ওর বাপি দেখো ওকে উপরে বসিয়ে নিয়েছে, এত বদমাশি করছে আর পারলো না, উপরে বসিয়েই নিল। তো তারপরে এদিকে নিচে একদম নিচে ফ্লোরে চলে এসেছি। তারপরে এগুলো ব্যাগ, এবার ব্যাগপত্র নিয়ে এবার মেন জায়গায় যেতে হবে। তো এবার তোমাদের এখন বিল করতে হবে, তো বিলটাই মেন। যাই না না কেন বিলের জায়গাটা বিল না দিলে কেউ বেরোতেও দেবে না। তো যাই হোক মামামকে বসে টুকুর টুকুর করে চলে এলাম বিল করাতে। তো আমি পিছনে ক্যামেরা করছিলাম, তোমাদের দাদাভাই বসিয়ে নিয়ে আসছিল। তো দেখো বন্ধুরা এতগুলো জিনিস নেওয়া হয়েছে, তারপরে এখানে লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম বন্ধুরা দেখো। তো সামনে 2-3 জন আন্টি তোরা বিল করছিল। তো সবাই তো নেয়, মানে বেশি জিনিসপত্র নিতেই ডিমান্ড বেশি আছে, এই জন্য একটু লাইন দিয়ে দাঁড়াতেই হবে। তো এই দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে তোমাদের দাদাভাই মামামকে নিয়ে দাঁড়িয়ে আছে। অনেকক্ষণে দাঁড়িয়েছিলাম, বিল করবো বলে অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছি, প্রায় 5-10 মিনিট লাইন ধরে দাঁড়িয়ে আছি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা। তো দেখো মামামও খুব বিরক্তি হচ্ছে, ও সারাদিন খাওয়া দাওয়া ঠিকঠাক করেনি, তো খেতেও একটু লেট হয়ে গেছে আজকে। তো তারপরে সন্ধে হয়ে এসছে, ওর এখনও কিছু খাওয়াই হয়নি। তো যাই হোক এই জন্য একটু টায়ার্ডও আছে, আর খুব এক্সাইটও আছে, বাবার সাথে বসে আছে। তো খাঁচাতে বসে আছে, একটা নতুন এক্সপেরিমেন্ট। তো যাই হোক এই পর্যন্তই ছিল বন্ধুরা। তারপরে বিলটা করে তারপরে বাইরে যাব। তো বিলটা করানোর জন্যই দাঁড়িয়েছিলাম। তো দেখতে পাচ্ছ এখানে একটা মেশিন আছে, সেখানে সবগুলো দিয়ে দিচ্ছে, তার প্রাইসগুলো সব উঠে যাচ্ছে তার কম্পিউটারে। তো কম্পিউটারে উঠে কম্পিউটার তার বিল করে দিয়ে দেবে ওরা। তোমরা যদি অনলাইনে পে করতে যাও তো অনলাইনেও পে করতে পারো, না হলে তোমরা ক্যাশ পে করলেও ক্যাশও দিতে পারো। তো যাই হোক টুকটুক করে সব বিলটা দিয়ে দিল। তো যাই হোক বাইরে এসে তোমাদের দাদাভাই এখানে দাঁড়িয়েছিল ব্যাগে ভরবে বলে, তো যাই হোক ব্যাগে ভরবে বলে তারপরে দাঁড়িয়েছিলাম। তারপরে খাঁচাটা তো ফেলে দিতে হবে, তো বাইরে চলে এসেছি। তো ব্যাগে ভরছিল তোমাদের দাদাভাই, আমরা দাঁড়িয়েছিলাম। তো তারপরে গেল তোমাদের দাদাভাই গেল আইসক্রিম আনতে, ব্যাগে ভরে আমরা দাঁড়িয়েছিলাম খাতাটা ফেরত দিয়ে। তারপরে দেখলাম যে তোমাদের দাদাভাই আইসক্রিম আনতে যাই বলে দাঁড়িয়েছিল, আমরা এখানে বসছিলাম, খুবই ক্লান্ত লাগছিল। তারপর আমি আর মামাম বসেছিলাম এখানে। তারপর তো তোমাদের দাদাভাই চকলেট আর ভ্যানিলা মিক্স আইসক্রিমটা নিয়ে এসেছিলো, তো 3-4 মিলে খেয়েছিলাম। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো সবাই ভালো থেকো। তো বিশেষ করে দুপুরের টাইমটা বলে আইসক্রিমে খুব ভিড় ছিল। তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত, সবার সঙ্গে দেখা হবে আবার নতুন ভিডিওতে। যে বন্ধুরা নতুন এসো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। থ্যাংক ইউ অল ফিয়ার, সবাইকে টাটা, লাভ ইউ অল।